মানুষের হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকার কি কোনো দোয়া বা আমল আছে? মানুষের হিংসা বিদ্বেষের ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য আপনি সূরায়ে হাসাদ পড়বেন, সূরায়ে ফালাক পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই যে শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুক যখন হিংসা করে তখন তার হিংসা থেকে আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ। তো এই সূরাটি অর্থাৎ সূরা ফালাক এটি আপনি পড়লে ইনশাআল্লাহ হিংসুকের হিংসা থেকে আপনি আত্মরক্ষা করতে পারবেন। এর বাইরে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলো যদি আপনি পড়েন নিয়মিত, ইনশাআল্লাহ রক্ষা কবচ দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিংসুকের হিংসা থেকে হেফাজতে করে রাখবেন এবং তার ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। কোরআন তেলাওয়াতের আনন্দ পাই না, কি করলে তেলাওয়াতের আনন্দ পেতে পারি? প্রিয় দর্শক, কোরআনে কারীমের তেলাওয়াত করতে গিয়ে আমাদের ভালো লাগা কাজ করে না। এটি সন্দেহাতীতভাবে আমাদের ঈমানের দুর্বলতার একটি প্রমাণ। এটি দূর করবার জন্য প্রথমত নিজের ঈমানের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া দরকার। আমাদের ঈমানের অপরিহার্য পাঠ বইটি বা এই জাতীয় আরও কোনো বই পড়ে ঈমান সম্পর্কিত ইলম অর্জন করা এবং আল্লাহর কুদরতগুলোর সাক্ষী হওয়া, সেগুলোকে গবেষণা করা দরকার। বিশেষভাবে কোরআনে কারীমের অর্থ ব্যাখ্যা বোঝার যদি আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনি কোরআনে কারীমের তেলাওয়াতের স্বাদ এবং তৃপ্তি লাভ করতে পারবেন। মৌলিকভাবে ইবাদতের স্বাদ বা তৃপ্তি কমে যায় মানুষের গুনাহের ফলে। বিধায় গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টাও আমাদের বিশেষভাবে করতে হবে এবং তৃপ্তি লাগুক বা না লাগুক নিজের মনের বিরুদ্ধে চলার মতো মানসিকতা আমাদের মধ্যে তৈরি করতে হবে। আমার মন কোনো কিছু পছন্দ করলে আমি করব, ভালো না লাগলে আমি করব না। এটা হলো প্রবৃত্তির পূজা, এটা আল্লাহর গোলামি বা দাসত্ব হয় না। একজন মানুষ নিজের প্রবৃত্তির পূজা করে সে কখনো দুনিয়া বা আখেরাত কোথাও সে সুখী হতে পারে না। এজন্য নিজের প্রবৃত্তি বা নিজের কুপ্রবৃত্তি নিজের মনের যে অন্যায় চাওয়া আছে সেগুলোর অনুকরণ করা যাবে না, বরং সেগুলোর বিরুদ্ধে আমাদেরকে আত্মসংগ্রাম চালাতে হবে। পরিবারকে সাথে নিয়ে গৃহাভ্যন্তরে নামাজ আদায়ের ক্ষেত্রে নারী একামত দিতে পারবে কিনা? উত্তর হলো যে গায়রে মাহরাম কেউ যদি না থাকেন তাহলে অনেক উলামা কেরামের মতেই নারীরা একামত দিতে পারবেন। তো নামাজে ইমাম সম্পূর্ণ সালাম শেষ করার পূর্বেই যদি মুক্তাদি সালাম শেষ করে ফেলে তাহলে কি মুক্তাদির নামাজ হবে? উত্তর হলো নামাজ হয়ে যাবে, তবে ইমামের সালামের আগে সালাম শেষ করে ফেলাটা অনুচিত এবং মাকরুহ। ইমামকে ইত্তেবা এবং অনুকরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা রাকা'a ফারকাউ ইলা আখিরিল হাদিস। ইমাম দেয়া হয়েছে, নির্ধারণ করা হয়েছে, ধার্য করা হয়েছে অনুকরণ করবার জন্য। বিধায় তিনি যখন কোনো আমল করবেন তখন তোমরা সে আমল করবে, অর্থাৎ ইমামের আগে করবে না। তবে যদি কারোর হয়ে যায় ভুলে, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে।